মুনাফিকরা নেতা হয়ে যাবে, মুনাফিকদের নেতৃত্ব চলবে, মুনাফিকরা জায়গায় জায়গায় নেতা বনে যাবে। এটাতে ঠিকটা কিন্তু ঠিকের মতো হয়েছে। আমারও মনটা ভরে গিয়ে এখন আপনারা নিজেরা বলেন, মুনাফিকরা এখন জায়গায় জায়গায় আপনারা যদি দেখেন যেই নেতার ভিতরে চরিত্র নাই, সেই নেতা আমার আপনার নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? পরিষ্কারভাবে মাহফিলকে সাক্ষী রেখে বলতে চাই, আমি কোন দলের পক্ষ হয়ে এখানে বসিনি। এখানে বসে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সামনে নিয়ে আমার নেতার ভিতরে যদি চরিত্র এমন হয় হুব্বুন নাস, মানুষ গোপনে গোপনে আমার নেতার জন্য দোয়া করে, এই নেতা আমার নেতা। জোরে কোন আল্লাহু আকবার। আমার নেতা তো তিনি হবেন যিনি নিজে কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন নিয়ে চলবেন, কোরআন শুনবেন, কোরআন নিজে পালন করবেন, পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আইন চালু করবেন। এমন নেতা হবে আমার নেতা। হাত্তা তাআল্লুমাল কোরআন ওয়া সামাইহি, কোরআন নিজে শুনবেন, শিখবেন, বুঝবেন, আমল করবেন, এমন নেতা হবে আমার নেতা। আমার নেতা হবে তিনি। হাদিরা চলে গেছে, কত হাদি দাঁড়ায় গেছে। এই ঠান্ডার ভিতরে, শীতের ভিতরে শাহবাগে গিয়ে দেখেন বোরকা পরে ছোট্ট বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা বলতেছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। হাদির সংগ্রাম ছিল আল হারাজ, হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছে হাদিরা। এই ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা করা লাগে 55 বছর ধরে যেই রীতিনীতি চলেছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। আল্লাহর কোরআনের দিকে যদি আসেন, 5টা বছরের ভিতরে ন্যায় আর ইনসাফ যিনি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কি? তাহলে 1 নাম্বার হজ। আমার যে সমস্ত রোহিঙ্গা ভাইয়েরা আছে, আরাকানের আমার শ্রদ্ধেয় মুহাজির ভাইয়েরা যারা আছেন, ঘর নাই, বাড়ি নাই, মাথার উপরে ছাদ নাই, এই রকম মুসলমানের সংখ্যা পৃথিবীতে 20 কোটির মতো। প্রায় 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আল্লাহ পাক আমাদেরকে মনে করায় দিচ্ছেন, মুসলমানরা গাফলতি ছেড়ে দাও। হাদিসের ভিতরে নবীজি বলেন, তুরাদুল ফিতান আলাল কুলুবি কাল হাসির আউদান আউদা। যেইভাবে করে আপনারা পাটি বানান, একটার পর একটা সরাকা যেভাবে দিয়ে থাকেন, এইভাবে করে ফিতনাগুলো আসবে, চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে। চতুর্দিকে শুধু ফিতনার ফিতনা দেখবেন। কেমন গাফলতির ভিতরে পড়ে গেছে 30টা হাদিস দিয়ে আজকে আপনাদেরকে বোঝায়া দিতে চাই। কেমন আছেন সবাই? আমরা ভালো থাকি, জালেমেরা কখনো ভালো থাকে না, ঠিক কিনা বলে? ঠিক নি? আইনাল মাফার, জালেমদের পালাবার কোনো জায়গা নাই। জালেমরা কোথাও গিয়ে স্থান পায় না, আল্লাহর গোলামরা কোথাও পালা যাওয়া লাগে না। মাশাআল্লাহ, স্লোগানটা কে দিছে দেখি? মাশাআল্লাহ, একেবারে ইয়ং জেনজি। দেখেন কি সুন্দর একটা স্লোগান দিয়েছে, জালেমদের আস্তানা এই বাংলায়। সুতরাং আমরা জালেম হতে চাই না। আজকে থেকে তওবা করে আমরা ফিরে আসতে চাই আল্লাহর কোরআনের পথে, ঠিক কিনা বলে? তাহলে প্রশংসা লাগবে কার?
আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হৃদয় নিংড়ানো ভালোবাসা সহ এই দরুদ এবং সালাম আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। যারা ফেইলুর হয়েছেন, পড়তে পারেন নাই, আরেকটা বার আমরা পড়ে নিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্তমতম তাফসীর মাহফিল, যেহেতু আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে। ইতিপূর্ব নিশ্চয় আমার কোনো না কোনো মাহফিলে এই আয়াতে কারিমার তাফসীর আপনারা শুনছেন। আজকে এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম কেন? নতুন একটা বৎসর আমরা পেয়েছি, কিন্তু তাকায় দেখেন গাফলতি মোটেও আমাদের কমে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিন যত ঘনায় আসবে, মানুষের গাফলতি তত বেড়ে যাবে। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, দিন দিন মুসলমানদের অধপতন চলছে। 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এই ওয়াজ আপনাদেরকে বোঝানো খুব সহজ। আমার যে সমস্ত রোহিঙ্গা ভাইয়েরা আছে, আরাকানের আমার শ্রদ্ধেয় মুহাজির ভাইয়েরা যারা আছেন, ঘর নাই, বাড়ি নাই, মাথার উপরে ছাদ নাই, এই রকম মুসলমানের সংখ্যা পৃথিবীতে 20 কোটির মতো। প্রায় 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আল্লাহ পাক আমাদেরকে মনে করায় দিচ্ছেন, মুসলমানরা গাফলতি ছেড়ে দাও। হাদিসের ভিতরে নবীজি বলেন, তুরাদুল ফিতান আলাল কুলুবি কাল হাসির আউদান আউদা। যেইভাবে করে আপনারা পাটি বানান, একটার পর একটা সরাকা যেভাবে দিয়ে থাকেন, এইভাবে করে ফিতনাগুলো আসবে, চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে। চতুর্দিকে শুধু ফিতনার ফিতনা দেখবেন। কেমন গাফলতির ভিতরে পড়ে গেছে। 30টা হাদিস দিয়ে আজকে আপনাদেরকে বোঝায়া দিতে চাই কত বড় গাফলতির ভিতরে আছি। 1 ঘন্টা সময় নিয়ে যদি এই মাহফিলে শেষ পর্যন্ত, রজব মাসের এই বরকতের সময়ে শেষ পর্যন্ত যদি বসতে পারেন, হতে পারে যিনি গাফলতি থেকে আমাদেরকে হেফাজত করবেন তিনি কে। 30টা হাদিস বলবো, 1 থেকে নিয়ে 30 অবধি শুনবেন। না শুনি 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। ইন্নি কারবার ওয়াজি ইন্ডলে ওয়াজ দি কি লাভ কম। এত সুন্দর আয়োজন, আপনারা 30% লোক অলরেডি হাত তুলছেন, 50% শুনে চলে যাবেন। মাহফিলটা সফল না বিফল? বিফল হয়ে যাবে না? যতজন আমার সামনে বসছেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায়। ইন্নি কারবার কত পার্সেন্ট শুনিবেন? একখানা ডর হরি হন না। কত পার্সেন্ট? আমি 100% পর্যন্ত যাদেরকে দেখতে পাবো, আমি মনে করব ফিতনা আপনাদেরকে ইনশাল্লাহ পাবে না। ইনশাল্লাহ পড়ে
এই ফিতনা যেন আমাদেরকে না পায়। 100 পর্যন্ত যারা আমরা শুনবো 30টা হাদিস বলতে বলতে একটাও যদি আপনার সাথে না মিলে আপনি দাঁড়ায় যাবেন যে হুজুর এটা তো মিলে নাই, আমি কিচ্ছু মনে করব না। 1 নম্বর হাদিস নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাল হারাজ। সারা দুনিয়ার ভিতরে হত্যা বেড়ে যাবে, মারামারি কাটাকাটি হত্যাযজ্ঞ বেড়ে যাবে। আমার দেশে হত্যাযজ্ঞ বাড়ছে না কমছে? জোরে বলেন। 16টা বছরে কি পরিমাণ হত্যা হয়েছে একটু মিলায় দেখেন। রাষ্ট্রীয়ভাবে দেশের শ্রেষ্ঠ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, কারসাজি করে মিথ্যা রায় দিয়ে ফাঁসির মঞ্চে নিয়েছে। এর মধ্যে জীবন্ত একজন শহীদ এটিএম আজহার সাহেব এখন আমাদের মধ্যে জীবিত আছেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি শেষ একটা হাসি তিনি দিলেন, জালেমদেরকে বুঝায়া দিলেন 13 বছর জেল খাটানোর পরেও মাজলুমের হাসি তারা কেড়ে নিতে পারে নাই। এই হত্যাযজ্ঞ যারা সাজিয়েছে, ফুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে হিচড়ে উঠায় নিয়েছে। জালেমদেরকে মোটেও আল্লাহ ছেড়ে দেন না। মাশাআল্লাহ, আমার মনটা ভরে গিয়েছে। এইখানে লোকেরা স্লোগান দিচ্ছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। যিনি স্লোগান দাতা উনি স্লোগান দিচ্ছেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। আচ্ছা, ঘরে ঘরে যদি জ্বলে আমাদের কোনো লস আছে? কিন্তু যদি একবার পার্লামেন্টে জ্বলে ঘরের ভিতরে জ্বলতেই হবে। ঠিক নেই? ঠিক নেই? 54 বছরে আমাদের সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠেছে আল কোরআনের বাংলাদেশ। এই আওয়াজ যদি আমরা উঠাইতে চাই, শুধুমাত্র ঘরে ঘরে না, আল্লাহর কোরআনের আলো জ্বলতে হবে খোদ পার্লামেন্টে। ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার হাদিস যদি আপনারা সমাধান চান, এই দুনিয়ার ভিতরে যদি সমস্যা সংকট থেকে দূরে আসতে চান, হত্যা থেকে বাঁচতে চান, 32 বছরের আমার হাতই চলে গেছে। আমার মাত্র 5 ফুট 2 ইঞ্চি, কিন্তু যখন কথা বলতো মনে হতো অগ্নিস্ফুলিঙ্গগুলা তার বক্তব্য থেকে বের হচ্ছে। ঠিক নি? ঠিক নি? 8 মাসের সন্তানটা রেখে চলে গেছে, তার স্ত্রীটা বিধবা হয়ে গেছে। আপনি একটু তাকায় দেখেন, হাদি বারবার বলেছে আমারে তোমরা থামাইতে পারবা যদি মাথায় আর বুকে গুলি করো। সারাটা সময় তার শাহাদাতের তামান্না ছিল। আল্লাহ ঠিকই তাকে শহীদ হিসাবে কবুল করেছে, এটা আমরা বিশ্বাস করি। হাদিরা মরে না। এক একজন হাদি চলে যাওয়ার মধ্য দিয়ে জালেমদের আস্তানা ভেঙে চুরমার করে দেওয়া হয়। হাদিরা চলে গেছে, কত হাদি দাঁড়ায় গেছে। এই ঠান্ডার ভিতরে শীতের ভিতরে শাহবাগে গিয়ে দেখেন, বোরকা পরে ছোট্ট বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা বলতেছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। হাদির সংগ্রাম ছিল আল হারাজ, হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছে হাদিরা। এই ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা করা লাগে, 55 বছর ধরে যেই রীতিনীতি চলেছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। আল্লাহর কোরআনের দিকে যদি আসেন, 5টা বছরের ভিতরে ন্যায় আর ইনসাফ যিনি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার হাদিসের সমাধান,
এই জমিনে যদি ন্যায় ইনসাফ কায়েম করতে হয় আল্লাহর কোরআনের দিকে আমাদের আসতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার হাদিসের ভিতরে নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য মুসলমানের আসবে না, নামাজ পড়বে না। 92% মুসলমানের দেশে আজকে রাত্রে মিলা দেখেন, ফজর থেকে নিয়ে এসা 10% লোক নামাজ পড়েছে, 90% লোক পড়ে নাই। এই যে 90% নামাজ ছেড়ে দিয়েছে, এই জমিনে যদি দিন কায়েম হয়ে যেত, নামাজ আপনাকে পড়া লাগতো, নামাজ কায়েম হয়ে যেত, আল্লাহ পাক আপনাকে হতাশা থেকে দূর করে দিয়ে আপনার সামনে যিনি বিজয়কে আসন্ন বানায় দিতেন তিনি কে? আজকে সারা দুনিয়ার ভিতরে যুবকদেরকে বিশেষ করে আমি বলি, কয়জন যুবক এখন আমরা নামাজ পড়ি? এখানে যারা যুবকরা আসছে আমাদেরকে অনেক মহব্বত করে তোমরা আসছো, মুরব্বীরা যারা আসছেন অনেক মহব্বত করে আসছেন। 2 জন কই যান? ও বাজি ছুটি নাই তো আজকে। এই ধরেন 12টা-15 পর্যন্ত ওয়াজ চলিব ইনশাআল্লাহ। একটা লোক আমরা নটুম ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইয়ে এই যে ফিরছি মাশাআল্লাহ, ইতি আলহামদুলিল্লাহ। একখানা ডর জায়গাত বইয়ে গরম বেশি এখানে। আমি তো প্রথম যে শীত মনে করছি, পরে দেখি যে না কোনো শীতই নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার আমার সাথে সাথে বলেন তো দেখি, নামাজের সংখ্যা আমাদের দেশে কি বাড়ছে না কমছে? একবারে কমছে এটা আমি বলবো না, কিন্তু যেই তুলনায় মসজিদ বাড়ছে, দাওয়াতে তাবলীগের মেহনত বাড়ছে, মাহফিল বেড়েছে, চরমনায় পীর সাহেব হুজুর, সারসিনার পীর সাহেব হুজুর, জামাত ইসলামের কাজ সহ সব আন্দোলনের কাজ যেভাবে চলছে, ওই তুলনায় নামাজের সংখ্যা এখনো বাড়ানো যায় নাই, কারণ পার্লামেন্টে আল্লাহর কোরআনটা এখনো আমরা নিতে পারিনি। যদি পার্লামেন্টে আল্লাহর কোরআন চলে যায়, নামাজ আপনারে পড়া লাগবে। যদি নামাজ না পড়েন বেশি কিছু লাগবে না, 3 দিন আপনারে আটকায় রাইখা 300 রাকাত নামাজ অতিরিক্ত পড়ায় আপনারে যদি সসম্মানে ছেড়ে দেওয়া হয়, আপনি দেখবেন একদিক দিয়ে সংশোধনাগারে যাবেন, জেলখানায় ঢুকবেন, অন্যদিকে যিনি সংশোধন করে সংশোধনাগার থেকে যিনি আপনাকে বের করে আনবেন তিনি কে? সোজা হয়ে যাবে। 3 নাম্বার হাদিস শুনেন আমার ভাইয়েরা, নাম্বারগুলো মনে রাখেন আপনারা। একটা আয়াতের ব্যাখ্যা আজকে 30টা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই, বোঝাইতে চাই কোরআনটা কত দামি। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা কত গভীর হতে পারে, গাফলতি কোন কোন জায়গায় আছে। 3 নাম্বার হাদিস শুনেন আমার ভাইয়েরা, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও খেয়াই নাই। একজনে কইছে ঠিক হুজুর, উখিয়ার মধ্যে কি ইনফুলাপান আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন যতগুলা হিন্দুদের পূজা হয়, পূজার ভিতরে আপনারা নিরাপত্তা দেন, সেখানে তারা তাদের মতো আনুষ্ঠানিকতা পালন করুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সেই পূজার ভিতরে আপনি গিয়া দেখবেন 60% ছেলে মুসলমানের সন্তান মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচ গান করে। এরকম দৃশ্য যখন আপনি দেখবেন, আপনি বুঝবেন মহা গাফলতির ভিতরে আমরা পড়ে গেছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশে দেখেন কোটি কোটি টাকা খরচ করে
আমাদের সাবেক যারা ছিল তারা মূর্তি স্থাপন করেছে, বিরাট বিরাট মাথা বানাইছে। 5 তারিখের পরে কে কেমনে পারে এগুলা ভাঙছে, ঠিক না? ঠিক না? এই যে আপনারা মূর্তিগুলা বানাইলেন, সেই সময় আল্লামা মামুনুল হক বজ্রকণ্ঠে মূর্তির বিরুদ্ধে কথা বলায় জামাত ইসলাম করা লাগে নাই, শুধু মূর্তির বিরুদ্ধে বলায় ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে পরিষ্কারভাবে বলি, এর নাম গাফলতি। মুসলমানের সন্তান হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তি পূজায় লিপ্ত হবে। 4 নম্বরে নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানায় গেলেন, এমন সময় আসবে তোমরা দেখবা, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ওয়ালাকিন ইয়াকবিদুল উলামা। জমিন থেকে আলেমদেরকে উঠায় নেওয়া হবে। আওয়াজ করে বলেন, আলেমদেরকে উঠায় নেওয়া হবে। বড় বড় আলেম চলে যাবে। এই 2025-এ আপনি একটু লক্ষ্য করে দেখেন কত বড় বড় আলেম চলে গেছে। 2024-এ কত বড় বড় আলেম চলে গেছে। এরপরে যারা থাকবে, নবীজি বলতেছেন যারা থাকবে তারা হবে রুউসান জুহালা। সব জাহেলদেরকে মানুষ বড় বড় আলেম মনে করবে। আমাদেরকে আপনারা অনেক বড় আলেম মনে করেন, আসলে আমরা জাহেল। এই চেয়ারে আপনারা আমাদেরকে এনে বসায় দেন। এমনও বক্তা আমি বাংলাদেশে দেখছি, এই চেয়ারের উপরে পা উঠায় বলে আজকে খেলা দেখাবো। তুই কি সাপের খেলানি দেখাইতে আইছ? এরকম ব্যক্তির ওয়াজ করবে, মানুষ তন্ময় হয়ে শুনবে। এগুলো সব আমাদের গাফলতি। কয় নম্বরে আছেন? একখানা ডরহরি হন না, জোরে কয় নাম্বার? এবার 5 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে 1500 বছর আগে নবীজি বললেন, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে মারামারি হবে, পদের জন্য সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে। সারা বাংলাদেশে এই মারামারি এখন আছে না? না, মাশাআল্লাহ। এটা যখন বলছি আপনাদের সবার ঘুম ভেঙে গেছে। কি পরিমাণ মারামারি এখন পদ নিয়ে আছে। একটু টাকা হইলেই মসজিদের সভাপতি ওনার হওয়া লাগবে। যদি পদ না পায় উনি লাগলে আরেকটা মসজিদ বানাবে, ঠিক না? অথচ আজকে থেকে আপনি 50 বছর পিছনে যান। যারা মুরব্বী আছে এখানে, মুরব্বী শ্রেণী যদিও এখানে একটু কম, মাশাআল্লাহ। আমাকে বিএনপির নেতা এখানে যিনি বসা আছেন, উনি কিন্তু মাশাআল্লাহ বয়সের দিক থেকে আমাদের প্রবীণ। উনারে যদি আমি জিজ্ঞাসা করি আজ থেকে 50 বছর আগে, হয়তো ওনারা তখন ছোট ছিলেন, ওই সময় কাউরে যদি আপনি মসজিদের দায়িত্ব দিতেন, উনি নিতে রাজি হতো না, জোর করে ওনারে দেওয়া লাগতো, ঠিক কিনা বলেন? এই পদ পদবি নিয়ে মারামারি হবে। পদ কখনো চেয়ে নেওয়া যায় না, ক্ষমতা চেয়ে নেওয়া যায় না। আপনাকে ক্ষমতা চাইলে আল্লাহ দিবে না। আল্লাহ পাক যখন ক্ষমতা দিবে, ওই ক্ষমতা যদি আপনি পান, ওই ক্ষমতার কারণে যিনি আপনার হাতকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? 5 নম্বর শেষ। আর বাকি আছে কয়টা? শুনিবেন না শুনিবেন? শুনিম না ইনশাল্লাহ? মাশাআল্লাহ। এই তো একজাক তরুণ আরো মাহফিলের দিকে আইয়ে, মাশাআল্লাহ। তাড়াতাড়ি হুজুররা আসেন, মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার 5 নম্বর শেষ, এবার 6 নম্বরটা শুনেন। 6 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে
يكونن من أمتي أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف মদকে হালাল বানায় দিবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমাদের এই সমাজের ভিতরে মদকে এখন হালাল বানায় নিয়েছে, ইয়াবা রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় পড়েছে, ঠিক নেই? উকিয়াতে এই ওয়াজটা একটু বেশি দরকার, কি কন? একটু বেশি দরকার না? সময় আসবে এমন রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় ইয়াবা ঢুকে যাবে। আফিম, মেরেচুয়েনা, মদ, হেরোইন, প্যাথেডিন, এলএসডি, এগুলো সব আসে পার্শ্ববর্তী যাদেরকে বন্ধু বলে মনে করেন, ওরা সবচেয়ে বেশি আমার দেশে এই নেশাগুলা পাঠায় দেয়, ঠিক কিনা বলেন? অসাধু কিছু নেতা আছে যাদের ছত্র ছায়ায় এগুলো ডালপালা এত বিস্তার করে ফেলে, এদের কারণে এগুলো একটা সময় ছত্র ছায়ায় এতটা বেড়ে যায়, কোনোভাবে এটাকে বাধা দেওয়া যায় না। বাংলাদেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওদের দাবিও হচ্ছে এগুলো সব নিয়ন্ত্রণে থাকুক, ডায়াবেটিক্সের মতো। ডায়াবেটিস দেখবেন হঠাৎ করে নিয়ন্ত্রণে থাকে, আবার হঠাৎ করে বেড়ে যায়। যখন নিয়ন্ত্রণে থাকে তখন মানুষ আস্তে আস্তে মিষ্টি খায়, যখন নিয়ন্ত্রণ হারায় ফেলে তখন বলে যে না, মিষ্টি এখন আর খেতে পারবো না। আমরা দেখেছি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স কখনো হয় নাই। একবার যদি আল্লাহর কোরআন এই জমিনে এস্টাবলিশ হয়ে যায়, নেশার কারণে আমার কোন যুবক আর কোনদিন হারায় যাবে না, ঠিক নি? ঠিক নি? সেই দিনও কালীগঞ্জে একজন মা সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে সে নিজে আত্মহত্যা করছে। 1 বছরে বাপ মারা গেছে, তিল তিল করে ছেলেরে বড় করছে, ভিক্ষা করে এনে সন্তানরে খাওয়াইছে। সন্তান বড় হয়ে নেশায় জড়ায় গিয়ে মায়ের সাথে এত খারাপ আচরণ করে, ওই যে ভিক্ষা করে চাউলগুলো আনে এগুলো বেচে নেশা করে। মা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে, গলায় দড়ি দিচ্ছে। মারে যখন সবাই কবরস্থ করছে, রাত্রেবেলায় ছেলে গিয়ে এই লাশটা উঠায় আনছে। উঠায় এনে সে কম্বল দিয়া ল্যাপ দিয়া ঢাইকা রাখছে। পরের দিন প্রচণ্ড দুর্গন্ধ হয়েছে, সবাই এসে দেখে কবর খালি, ঘরের আশপাশে যাওয়া যায় না। সন্তান সবারে মারতে যাচ্ছে। এটার দায়ভার শুধু ছেলেকে দিলে হবে না, এ সমাজ এটার জন্য দায়ী। আমরা যদি শাসন ব্যবস্থায় ন্যায়নিষ্ঠ একান্ত আল্লাহর গোলামদেরকে, যোগ্য মানুষগুলাকে যদি নেতা বানাতে পারতাম, এই জমিন থেকে নেশাগুলা উঠে যেত, ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারে আছেন? 6 নাম্বার শেষ না? এবার 7 নাম্বারটা শোনেন। সময় কিন্তু হাতে বেশি নেই, আপনাদের আছে সময়? 7 নাম্বারে মা বোনদেরকে লক্ষ্য করে বলি, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। এত নির্লজ্জ হয়ে যাবে, বেহাপনা এত পরিমাণ বেড়ে যাবে, রাস্তাঘাটে পশুর মতো হয়ে যাবে। টিকটক যারা করে চিন্তা করেন, এত পরিমাণ নির্লজ্জ বেহা হয়ে যায়। ঘরের ভিতরে পর্দা করে রাস্তায় নেমে যারা টিকটক করে ভিডিওগুলা ছেড়ে দেয়, মুহূর্তের ভিতরে বিশ্বময় এই ভিডিওগুলা ছড়ায় যায়। কন্টেন্ট ক্রিয়েটরের নাম করে, ব্লগের নাম করে স্ত্রীদেরকে নিয়ে বাজে কন্টেন্ট যারা বানায়, পরিষ্কার তারা পশুর মতো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? এরকম সব নিকৃষ্ট কন্টেন্ট দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে।
মানুষের ভিতরে লজ্জা বলতে কিছু নাই। 7 নাম্বারটা শেষ করে এবার 8 নাম্বারটা আরো ভয়াবহ। নবীজি বলতেছেন গাফলতি কাকে বলে একটু শোনেন। হাত্তা তাদতরিবালিয়াতু নিসাই দাউসিন, এমন সময় আসবে কোমর দুলায়া মহিলারা নাচবে, গান গাবে, এটাকে কোনো অসম্মান মনে করবে না। দিব্যি দেখবেন এখন মানুষ দোয়া চায় আমার মেয়ে খুব ভালো নাচতে পারে। এই মেয়ে বাপের সামনে নাচে, চাচার সামনে নাচে, স্কুলের ভিতরে নাচে, সাংস্কৃতিক সন্ধ্যার ভিতরে নাচে, গায়ে হলুদের ভিতরে নাচে। এই নাচের কারণে জমিন থেকে যিনি বরকতগুলা উঠায় নিচ্ছেন তিনি কে? কি পরিমাণ গাফলতির ভিতরে আমরা আছি। 8 নাম্বার শেষ, এবার 9 নাম্বার গাফলতি শোনেন। নবীজি বলেন এমন দৃশ্য তোমরা দেখবা, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবের ভিতরে বৃষ্টি হবে। আওয়াজ করে বলেন কি হইব? একখানা ডর হরি হন না, কি হইব? এই একদিন আগের ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। একদিন আগে আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখছেন এমন পরিমাণ প্রবল বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট শুধু পানি আর পানি দিয়ে ভেসে যাচ্ছে। তাকাইলে মনে হচ্ছে একটা ক্ষুদ্র বাংলাদেশের দৃশ্য আপনি আমি দেখতেছি। এই দৃশ্য দেখে আল্লাহ বোঝায় দিলেন আরবকে ধরা শুরু হয়ে গেছে। এই যে আরবরে ধরা আল্লাহ শুরু করছেন, কেন শুরু করছেন 10 নম্বর হাদিসটা শুনেন। ঘুম থেকে আল্লাহর নবী একদিন উঠলেন, জাগ্রত হয়ে নবীজি বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। উম্মে সালামা বললেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের ভিতরে এত দিনদার আছে, এত নেককার আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? নবীজি বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি তোমাদের মধ্যে বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে। অন্যায় বেড়ে গেলে আরবকে যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? শুধু আরবের জেলখানার ভিতরে সৌদি আরবে সালমান আউদা, আল্লামা সালমান আউদা আদ আল কারনি, এরকম অসংখ্য আল্লাহর গোলাম বড় বড় আলেম জেলখানার ভিতরে আছে। শুধু মিউজিক নিয়ে কথা বলার কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। নিশ্চয় আপনারা দেখছেন খুতবা চলতেছিল, ওইখান থেকে আলেমকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো আল্লাহ সহ্য করে নেই। এইগুলোর কারণে যিনি অলরেডি পাকড়াও শুরু হয়ে গেছে সৌদি আরবে, আল্লাহ পাক ধরা শুরু করে দিয়েছেন। মদকে তারা শিথিল করেছে, যারা কূটনীতিক আছে তারা কার্ড দিয়ে মদ খেতে পারবে। নতুন একটা সিটি তারা তৈরি করতেছে, নিয়ম সিটি। ওইখানে তারা উড়ন্ত ট্যাক্সি রাখবে, রোবট রাখবে, শহরটাকে এমন বানাবে চাঁদের থেকে মাটি এনে ওইখানে বসাবে যাতে করে চাঁদের ফিল মানুষ নিতে পারে। ওইখানে কনসার্ট হবে। মেগা প্রজেক্ট হাতে নিয়েছে 2030-এর। আমার কাছে তো মনে হয় গত সরকার তারা বলছিল 41 সাল, ঠিক নেই? একটা ডর হরি হন না। 41 সাল বলে তারা থাকতে পারে নাই। 24-এর গণ অভ্যুত্থানে যেভাবে তাদের পতন হয়েছে, আল্লাহ পাক 5ই আগস্টে আমাদের দেশে দেখায় দিছেন, 8ই ডিসেম্বরে সিরিয়ায় দেখায় দিছেন। আমার কাছে তো মনে হয় অনতি বিলম্বে আবার আরব জেগে উঠবে, দামামা বেজে উঠবে, সারা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা জাগবেই জাগবে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না।
মুসলমানরা এক থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক থাকতে রাজি নাই। এবারে 11 নম্বর হাদিসটা শোনেন, কষ্ট হয় না বাজে? 11 নম্বর হাদিসটা শোনেন। আমি কিন্তু সুন্দর করে টাইমও দেখতেছি যাতে করে আপনাদের কষ্ট না হয়, এবং লক্ষ্য করতেছি শ্রোতারা খুব মনোযোগ নিয়ে গুইনা গুইনা শুনতেছে। আচ্ছা 10 পর্যন্ত যে বললাম, একজন দাঁড়ায় বলেন তো হুজুর এই 10টার ভিতরে উমুকটা এখনো দেখিনি, উমুক গাফলতিটা হুজুর এখনো পৃথিবীতে আসে নাই, বাংলাদেশে দেখি নেই। একটাও কি এমন আছে? জোরে কোন একটাও এমন আছে? 11 নাম্বার, প্রিয় ভাইরা আমার, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুম আল মালু ফায়াফিদ। সহিহ বুখারী সহিহ মুসলিমে আসে, সম্পদ এত বেশি হবে উপচে পড়বে, সম্পদ বেশি হয়ে উপচে পড়বে। এত পরিমাণ সম্পদ আল্লাহ পাক দান করে দিবেন। কি পরিমাণ সম্পদ এখন আছে, এত পরিমাণ সম্পদ আছে। বাংলাদেশের একজন লোক কপালের ভিতরে নামাজের দাগ পড়ে গিয়ে তো ইতেরা আরা দেখি ছোট ছোট ফুলাফান চ্যাট জিবিটির ভিতরে সার্চ দিছে, কিরি ইতের যে সম্পদ আছে কবছর খাতিবে, কত বছর খেতে পারবে, কবছর খাইবেও। সার্চ যখন খালি দিছে, সার্চ দেওয়ার পরে চ্যাট জিবিটি উত্তর দিছে ইতের যে পরিমাণ সম্পদ হইয়ে জনগণের টাকা পয়সা মারি ফেলাইয়ে, এই টাকা যদি সে প্রত্যেক দিন 2 কেজি করে 1000 টাকার নোট 337 বছর লাগায় খায়, তারপরেও তার টাকা শেষ হবে না। একজনে কইছে আল্লাহু আকবার, ইন্নি কারবার। তাহলে একটু চিন্তা করে দেখেন, যাদেরকে আপনারা চেনেন, সম্পদ বেড়ে যাওয়া খুব ভালো আলামত না। আমার নবীর ঘরের একটু খবর নেন। নবীজি আমার ফজরের নামাজের জন্য বের হয়ে যেতেন। ফজরের নামাজটা শেষ হতো, মাসনুন দোয়াগুলো নবীজি পড়তেন। দোয়া পড়া শেষ হতো, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। হারাম সময় যখন পার হয়ে যেত, ইশরাকের নামাজ পড়ে নবীজি ঘরে আসতেন। আম্মা জানদেরকে বলতেন, প্রাণের স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা জবাব দিতেন, ওগো নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নেই। নবীজি বলতেন, যাও আজকে রোজা রেখে ফেললাম। এক ডুব পানি নবীজি সাহারিতে খান নাই, একটা খেজুর নবীজি পান নাই। সবার করে নবীজি রোজা রেখে ফেলতেন। এই কষ্টের কারণে যিনি আমাদেরকে দিনকে বিজয়ী বানায় উপহার দিয়েছেন তিনি কে? মাশাআল্লাহ। কয়জনের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমার দিকে তাকান, কয় নাম্বারে আছেন আপনারা? সবাই কন, কত নাম্বার? ইনশাআল্লাহ আর বেশিক্ষণ সময় ন লাগিব। আমরা বাড়তি কোনো কথার দিকে কিন্তু একজনও যাইনি। সব কথা আমরা কোরআন আর হাদিস থেকে আসি। এখন শেষ পর্যন্ত আমরা কোরআন হাদিস থেকেই এই কয়টা কথা শুনে শয়তানকে পরাস্ত করে গাফলতি থেকে নিজেকে আজকে অবসর দিয়ে এখান থেকে অ্যাক্টিভ হয়ে বাড়ি ফিরবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহর আওয়াজটা বড় আসতে হয়েছে, একখানা ডর হরি হন না, জোরে কর। 11 নম্বরের পরে 12 নম্বরে আসেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাত্তা ইউবনান নাস ইয়াতাশাব্বাহুনাহা বিল মারাহিল। মানুষ ঘর বাড়ি বানানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। কাপড়ের ভিতরে যেভাবে নকশা করে, এমন নকশা করে করে মানুষ ঘর বাড়ি বানাবে। এ দেখেন কাপড়ের ভিতরে নকশা, দেখছেন?
এটা সামান্য একটা ধরেন এমব্রয়ডারি করে একটা ডিজাইন দিছে, এখানে একটু এখানে একটু এখানে একটু। হুজুরে কোনো ডিজাইন দেয় না, হুজুরেও দেয় না, উনি দিছে। দেখেন এরকম কাপড়ের ডিজাইনের মতো করে ইন্টেরিয়র করে সুন্দর করে ঘরবাড়ি বানাবে। এখনকার লোকজন বানায় না? বানায় না? একখানা ডর হরি হন না? এই যে আমরা ঘরবাড়ি বানানোর জন্য এত ইন্টেরিয়র করি, আখিরাত ভুলে যাচ্ছি। আখিরাতের দিকে ফিরে আসেন। এই পৃথিবীর দিন দিন সময়গুলা ফুরায় যাচ্ছে। 12 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় বলেন কয়টা? মাশাআল্লাহ, সবাই উঠায় নাই। উঠায় এবার একটু নাড়া দেন। কয়টা? এটা শোনাইলে আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে। এবার নামান। 12 নম্বর হাদিসটা শুনলে দেখবেন হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। এই পৃথিবীতে 5টা শাসন আসবে। 1 নম্বর নবুয়তের শাসন। এই শাসন আমরা দেখি নাই, কিন্তু কোরআন হাদিসে এই শাসনের কথা আমরা পড়ছি। 2 নম্বর শাসন আসবে খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে চলবে। এই জমিনে খুলাফায়ে রাশিদিনরা শাসন করেছে। 32 বছর 6 মাস ধরে চলেছে শাসন। নবীজি তারপরে বললেন, সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে। এই জমিনে রাজতন্ত্র শাসন করেছে। রাজার ছেলে রাজা হয়েছে। 1000 বছর ধরে চলল। এরপরে নবীজি বললেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরাচার আসবে, জুলুম করবে, অত্যাচার করবে, নিরপরাধদেরকে ফাঁসি দিবে, মামলা হামলা করে ইসলাম পন্থীদেরকে দমন নিপীড়ন চালাবে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি 16টা বছর কি পরিমাণ জুলুম হয়েছে। জগদ্দল একটা পাথর বাংলাদেশের উপরে ছিল। আমাদের প্রিয় আল্লামা স্বপ্ন দেখেছিলেন একটা বারের জন্য আপনাদেরকে নিয়ে একটু কথা বলবেন। আল্লাহ তাআলা সব কিছুর ভালো জানেন। উনারে তারা বাঁচতে দেয়নি। এই জমিন থেকে চলে গেছে। জানাজার নামাজে আমি নিজে গেছি। একেবারে অ্যাম্বুলেন্সটার পাশে আমি এতিমের মতো দাঁড়ায়ছিলাম। আমার নিজের চোখে দেখেছি জানাজার নামাজ বারবার তাড়াতাড়ি পড়তে বলা হয়েছে, না হলে গুলি চালাবে। সেই দিন আমার কাছে মনে হয়েছে জালেমদের পতনের ঘণ্টাটা একেবারে সন্নিকটে চলে আসছে। 1 বছর যেতে পারে নাই, 15ই আগস্টে প্রিয় আল্লামার উপরে তারা জুলুম চালিয়েছে। আরেক 5 আগস্টে সমূলে আল্লাহ পাক যখন টান দিয়েছে, হাত্তা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে এমন ভাবে উঠায় নিয়েছে, গরম ভাত ছিল, জালেমেরা খেয়ে যেতে পারে না। ঠিক নেই? ঠিক নেই? এই প্রতিশোধ কে নেন? আল্লাহ যখন নেন তখন গরম ভাত থাকে, খেয়ে যেতে পারে না। প্রশাসনের সবাই দাঁড়ায় ছিল। এমনকি সেনাবাহিনী থেকেও বলা হয়েছিল, ট্রাস্ট মি আপা, ট্রাস্ট মি, আপনি একটু আমাদেরকে বিশ্বাস করেন। আপা বিশ্বাস করতে পারে নাই। উনি হেলিকপ্টার যোগে যেখানে আমাদের প্রিয় আল্লামা বলছিলেন চলে যাবেন, সেখানেই চলে গেছেন। একখানা ডরহরি হন না? ঠিক নেই? ঠিক নেই? তাহলে এটা থেকে কি বোঝা যায়? আল্লাহর হাবিব বলছেন, হাত্তা ইয়ারফাউহাল্লাহ, জালেমরা চালাবে দেশ, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নেবে। আল্লাহ যখন টেনে উঠায় নেবে, জালেমরা কারো কাঁধে ভর দিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে
না? এরপরে একটা সময় আসবে, নবীজি বলে গেছেন, পঞ্চম নাম্বার, আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনের ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে। যিনি কোরআন সুন্নাহর জন্য কবুল করে নেবেন তিনি কে? একটু হিসাব মিলায় দেখেন, 55টা বছরে আমরা এই সুযোগ দেখিনি। এখন যে সুযোগ এসছে, এক যুগে সবাই আওয়াজ উঠিয়েছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? আমি জনাব তারেক রহমান সাহেবের একটু প্রশংসা করি। উনি ওই দিন বক্তব্য দিতে গিয়ে উনি কথা নিশ্চয়ই নিজে বলছেন, বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত ইনসাফ আমরা কায়েম করব, বলছে না উনি? তো যদি বাংলাদেশে আল্লাহর রাসূলের নির্দেশিত ইনসাফ কায়েম করে, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ দিয়ে ইনসাফ কায়েম হবে না। ইনসাফ যদি কায়েম করতে হয় আল্লাহর কোরআনের দিকে আসতে হবে, ঠিক কিনা বলে? এরপরে একজন বলছিল শরিয়া আইন দিয়ে নাকি চলবে না। উনি নিজেই আবার সেই দিন বলছে যে আমরা ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটাও আইন করব না। তাহলে বোঝা যায় এই জাতির এখন পালস একটাই, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক। জোরে করে আল্লাহু আকবার। এটা যদি আমরা একটু বুঝে নিতে পারি তাহলে আমাদের জন্য শুভ সংবাদ। নিশ্চয়ই এই জমিন আগামীতে কোরআন পন্থীরা এই জমিনকে লিড করবে। জোরে করে আল্লাহু আকবার। কত নাম্বার বললাম আপনাদেরকে? 13 নাম্বার শেষ, এবার 14 নাম্বার। মাশাআল্লাহ, আমরা অনেক দূর আগায় গেছি। 14 নম্বরে নবীজি বলেন ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, জগতের ভিতরে আপনি ঘুরলে দেখবেন অধিকাংশ লোকগুলো এমন যাদের ভিতরে কোনো আমানতদার ব্যক্তি নাই। এমন লোক দিয়ে জগৎটা ভরে যাবে। এখনকার সময় আপনি তাকালে দেখবেন আমানতদার তেমন খুঁজে পাবেন না। আমানতদার ব্যক্তি এখন নাই। আমানতদার ব্যক্তি যদি আপনি খুঁজেন, আপনার নেতার ভিতরে আমানতদারিতার চরিত্র থাকা লাগবে। যাদের কাছে রাস্তার ইট পর্যন্ত নিরাপদ না, ওই নেতা কোনোদিন আমানতদার নেতা হতে পারে না। যাদের কাছে কম্বলগুলা নিরাপদ না, ওই নেতা আমানতদার নেতা হতে পারে। 15 নম্বরে নবীজি বলেন কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস যদি এই কবরে আমার জায়গা হয়ে যেত। 16টা বছর আবুল ফজল হুজুর এবং পাশে যারা বসা আছে, যে দল করেন, 16টা বছর অনেকেই কবরের সামনে দিয়ে গেছে আর বলছে আল্লাহ, দুনিয়াতে মনে হয় আর থাকার জায়গাটা নাই, আল্লাহ আপনি আমারে নিয়ে নেন, এই দুনিয়া আমার জন্য কষ্টকর হয়ে গেছে। এরকম জুলুম নির্যাতন একদিন দুদিন না, 16টা বছর চলছে। কত মানুষ ঘরে ঘুমাতে পারে নাই, কবরস্থানে গিয়ে ঘুমাইছে। ঠিক নেই? ঠিক নেই? কোথায় ঘুমাইছে কেউ জানে না। 16টা মাস যেতে না যেতেই তারা অস্থির হয়ে গেছে। আর 16 বছর মানুষ পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষার পর আজকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছে। এখন যারা চায়ের দোকানে বসে বসে বলেন আগেই ভালো ছিল, পরিষ্কারভাবে জেনে নেন এটা পাক্কা একটা মুনাফিকি। জোরে বলেন এটা কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন
أفحكم الجاهلية يبغون। ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? এত জুলুমের পরে যারা বলতে পারেন আগেই ভালো ছিল, এরা পরিষ্কার জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছেন, ঠিক কিনা বলেন? ১৬ নম্বরে প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে, নবীজি বলে গেলেন, গাফলতি এমন হবে যেই সময়ে ইবাদত করা বড় কঠিন হয়ে যাবে। আল ইবাদা ফিল হারাজ কাহিজরাতিন ইলাইয়া। সহিহ মুসলিমের হাদিসে নবীজি বলেন, এই সময়ে যদি ইবাদত করেন হিজরত করার সমান সওয়াব পাবেন। এখন যেই সময়ে আপনি আমি আছি, ফিতনা ফাসাদের এই সময়ে ইবাদত যদি করতে পারেন, হিজরতের সমান সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এই জন্য এখন মানুষ ইবাদত করতে চায় না। আগের দিনে মানুষ কিছু বুঝতো না বুঝতো কিছু ইবাদত করত। এখনকার লোকজন ইবাদত করতে চায় না, কারণ আমরা অনেক বেশি বুঝি। ইবাদত করবেন, যদি প্রতিদিন অনর্থক কথা না বলে অন্তত সুবহানাল্লাহ বলেন, সব কম না বেশি? আস্তাগফিরুল্লাহ যদি বলেন। আমি জর্ডান গেছিলাম, ওই জায়গায় গিয়ে আমি দেখলাম জায়গায় জায়গায় মাইক লাগানো আছে। আমি প্রথম মনে করছিলাম যে কোনো দোকানদার মনে হয় লাগাইছে, পরে দেখছি যেই জায়গায় গেছি ওই জায়গাতেই মাইক আছে, সব জায়গার মাইকের মধ্যে চলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। এই আওয়াজ কানের মধ্যে একটু পর পর ভেসে আসতেছে। যদি আজকে থেকে আপনি আমল বানায় নেন, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে বাড়ি বানায় দিবেন। আপনাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? 16 নাম্বার শেষ, এবার 17 নাম্বারটা শোনেন জোরে। কয় নাম্বার? লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এটা শুধু আরব বলে আরবদেরকে বুঝাইছেন তা না, ঘরে ঘরে ফিতনা ঢুকবে। ঢুকছে না? ঢুকছে না? জোরে কোন ঢুকে না? ঢুকে ঢুকছে না? এখন আমি একটু দুই একটা দেখাই, তাইলে আপনাদের কাছে পরিষ্কার হবে। আমারে আসতেই বলছে, হুজুর মা বোনদের জন্য একটু ওয়াজটা বেশি করেন। কেন মা বোনদের জন্য ওয়াজটা বেশি করবো কেন? হুজুর মা বোনরা বেশি আসছে এই জন্য ওয়াজটা বেশি করেন। তো কিরকম ফিতনা ঘরে ঘরে ঢুকছে একটু মিলান। আর না না, ঘরে ঘরে দেখবেন এখন এমন নারী আছে স্পষ্ট আপনারে বলবে, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে 1 টাকা তুমি দিতে পারবা না। এমন নারী আছে না নাই? একখানা ডর হরি হন না। এটার মধ্যে আছেটা একটু জোরে হয়েছে কেন? হুজুর আমাদের মোটামুটি মহিলাদের যেহেতু বিরুদ্ধে বলছেন, আমরা আপনার পক্ষে আছি। এরপরে দেখবেন মান্নানা। এটা কেমন? কথায় কথায় বলবে, আমি দেখে আপনার ঘর করে খাইলাম, অন্য মহিলা হইলে ন খাইতে। ইন কথা এখন আসে না নাই? প্রতিদিন কয়বার? একটু হাত উঠান তো, কার কার বইটা বলে, একটু হাতটা উঠান তো দেখি। একজন হাত তুলছে, জিতে হাত উঠেছে, এতে বিয়ে নাও করে পাল্লার। মার্শাল্লাহ 2টা উঠেছে, ঠিক আছে মার্শাল্লাহ, একেবারে সত্যবাদী। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন তো, এইরকম মহিলা এখন আমাদের সমাজের ভিতরে আছে না নাই? কথায় কথায় খোঁটা দেয়। এরপরে নবীজি বলতেছেন, এমন সময় তোমরা দেখবা যেই সময় নারীদের ভিতরে অধিক ফিতনা। ফিতনা কি কি?
ফিতনা হচ্ছে আন্নানা, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, এসে বলছেন এক গ্লাস পানি দিও তো দেখি। পানিটা চাওয়া মাত্র আপনার স্ত্রী বলবে, ধ্যাৎ, তুমি একলাই কষ্ট করছো। আপনি তার জারি শুনে বলবেন যে না না, আমি দুষ্টামি করছি, পিপাসা না লাগের। এরকম আছে না, আছে না? এরপরে দেখবেন কান্নানা, গিয়ে একটু চেয়ারের মধ্যে বসছেন, এখন ওনার মনে হয়েছে চেয়ারটা একটু ঝাড়া দেওয়া দরকার। বিছনার মধ্যে গিয়ে শুইছেন, চাদরটা ঠিক করা লাগবে। আপনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহর জমিনে আমার মনে হয় কোনো জায়গা নেই। ঠিক নেই? একজনে ঠিক কইছে, ঠিক নেই? যে ঠিক কইছে হুজুর আরো যদি কিছু থাকে হুজুর একটু তাড়াতাড়ি কর। এরপরে দেখবেন এমন সময় আসবে হাদ্দাকা, কোথায় কোথায় ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন, স্ত্রীর এরকম লুকায় রেখে দিচ্ছেন যে তোমার জন্য কি আনছে একটু কত দিই, ডং ডাং করে না তাড়াতাড়ি দেন। আপনি চিন্তা করছেন ডং ডাং করে লাভ নাই, তাড়াতাড়ি দিই। আর মনে মনে দোয়া ইউনুস পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, জালেমের হাত থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ, আমি আমার নফসের লগে জুলুম করে ফেলছি, আল্লাহ তুমি আমার হেফাজত করো। শাড়িটা দেওয়া মাত্র কয় ইন কি কালার, কালার মরি যাবে দে নব আসিব। এরকম আসেনি, আসেনি? মা বোনদেরকে বলি খবরদার, এই কথা স্বামীর উপরে বলার আগে আপনি চিন্তা করবেন ওই নারী আপনি হবেন। আপনার ইন্তেকালে স্বামীর চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি হয়ে গেলাম, তার উপরে আমি রাজি আছি। আপনার স্বামী যদি খুশি থাকে, যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? এরপরে দেখবেন সাদ্দাকা, এটা কেমন নারী? এটা ওই নারী যে নারী মুখ দিয়ে এমনভাবে তর্ক করবে, তর্ক দেখলে মনে হবে দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়া, এই তো মনে হয় লেগে যাচ্ছে। এরপরে দেখবেন বার্রাকা, শুধুমাত্র মুখ নয়, হাত থাকতে মুখে কি স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না, এমন নারী এখন ঘরে ঘরে আসে না নয়? তার মানে বুঝে নেন কি সংকটাপন্ন একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। মা বোনদের জন্য এবার 2-1 মিনিট বলি, যদি এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, একজনও আপনার সম্পদ আপনারে না দিয়ে টিকতে পারবে না। লিযাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াত সংসদ থেকে পাস হবে, বাজেট হবে, আপনার ভাই ডেকে এনে আপনার সম্পদ আপনারে বুঝায় দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? কত নাম্বার হাদিস চলতেছে, খেলা আছে আপনাদের? কত? 17 নাম্বার শেষ হয়েছে, 18 নাম্বারে যাবো এখন। কত? 18 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, অলিতে গলিতে তাকায় দেখবেন মুনাফিকরা নেতা হয়ে যাবে, মুনাফিকদের নেতৃত্ব চলবে, মুনাফিকরা জায়গায় জায়গায় নেতা বনে যাবে। এটাতে ঠিকটা কিন্তু ঠিকের মতো হয়েছে। আমারও মনটা ভরে গিয়ে, এখন আপনারা নিজেরা বলেন, মুনাফিকরা এখন জায়গায় জায়গায় আপনারা যদি দেখেন যেই নেতার ভিতরে চরিত্র নাই, সেই নেতা আমার আপনার নেতা হতে পারে না। ঠিক কিনা বলেন? পরিষ্কারভাবে মাহফিলকে সাক্ষী রেখে বলতে চাই, আমি কোন দলের পক্ষ হয়ে এখানে বসিনি। এখানে বসে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সামনে নিয়ে, আমার নেতার ভিতরে যদি চরিত্র এমন হয় হুব্বুন নাস, মানুষ গোপনে গোপনে আমার নেতার জন্য দোয়া করে, এই নেতা আমার নেতা। জোরে কোন আল্লাহু আকবার। আমার নেতা তো তিনি হবেন যিনি নিজে কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন নিয়ে চলবেন,
কোরআন শুনবেন, কোরআন নিজে পালন করবেন, পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আইন চালু করবেন। এমন নেতা হবে আমার নেতা। হাত্তা তাআল্লুমাল কোরআন ওয়া সামাইহি, কোরআন নিজে শুনবেন, শিখবেন, বুঝবেন, আমল করবেন। এমন নেতা হবে আমার নেতা। আমার নেতা হবে তিনি যেই নেতার ভিতরে সুন্নত থাকবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন যে নেতার ভিতরে সুন্নত নয়, ওই নেতা কোনোদিন আমার নেতা হতে পারে না। এরপরে আমার নেতা হবে আল ইবতিলা, বালা মুসিবত আসবে, আমার নেতা ভয় পেয়ে পালায় যাবে না। আমরা দেখেছি যারা বলতো পালাবো না পালাবো না, আজকে তারা পালায় গিয়েছে, কারণ তারা জাতির নেতা হতে পারে নাই। একটু আপনারা সব দলের দিকে একটু তাকায় দেখেন। বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা। সারা দেশ ওনার জন্য দোয়া করছে। আমার কাছে মনে হয় এইরকম একটা জানাজা মানুষের ভাগ্যের বিষয়। কি বিরাট জানাজা তিনি পেলেন। কেউ বলে দিতে হয় না, স্লিপ দিতে হয় না যে দোয়া করেন। আজকের মাহফিলেও কেউ আমার স্লিপ দিয়ে দেয় না যে হুজুর একটু বইলেন। ওনাকে মুসলেকা দিতে বলা হয়েছে যে দেশ ছেড়ে চলে যান। উনি দেশের মানুষকে ছেড়ে যায় নাই। ঠিক তো, এত আসতে নেই, একখানা ডর হরি হন না। আপনি তো তাকায় দেখেন লুৎফুজ্জামান বাবর সাহেব 16টা বছর জেল খেটেছে। উনাকেও ফাঁসি দিতে পারত, উনি কিন্তু এই দেশ ছেড়ে পালায় যায় নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী দেশ ছেড়ে পালায় যায় নাই। মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি দেশ ছেড়ে পালায় যায় নাই। কাদের মোল্লা দেশ ছেড়ে পালায় যায় নাই। মীর কাসেম আলী পালায় যায় নাই। কামরুজ্জামান পালায় যায় নাই। আলী হাসান মুজাহিদ পালায় যায় নাই। প্রমাণিত হয়েছে জাতির নেতারা দেশ ছেড়ে পালায় যেতে পারে না।